রাঙ্গামাটি শহর সহ পুরো জেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করেন প্রায় ৬০,০০০ মানুষ। ভারী বৃষ্টির পূর্বাভাসে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে নিরাপদে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? রাঙামাটিতে মূলত পাহাড় ধসের প্রবণতার যেটা আমরা দেখেছি ২০১৭ সালে রাঙামাটিতে তখনকার সময়ে ১২০ জন মানুষ মারা গিয়েছিল। এরপর থেকে আমরা প্রতি বছরে দেখতে পাচ্ছি যে কোনো না কোথাও যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাহাড় ধসের ঘটনায় হতাহতের সংখ্যা হতাহতের ঘটনা ঘটে আসছিল। তো তার দায়ভারে আমরা জেলা প্রশাসন অর্থাৎ সরকারি উচ্চ পর্যায়ের যে তদন্ত টিম তারা বলেছিল যে রাঙামাটিতে যে সমস্ত পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসতি রয়েছে সেগুলো সরানোর জন্য তারা সুপারিশ করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে আসলে সেগুলো সরানো সম্ভব হয়নি, কারণ এখানকার যে আমরা প্রেক্ষাপট আমরা দেখেছি যে জমি না থাকা তথা বসবাসযোগ্য জমির পরিমাণ কম হওয়ার কারণে সেক্ষেত্রে বসতিগুলো সরিয়ে নেওয়া হয়নি, যার কারণে ২০১৭ সালে যে পরিমাণ বসতি রয়েছিল সে সমস্ত এলাকা কিন্তু আমরা দেখেছি আরো বসতি বেড়েছে, অর্থাৎ তার ১.৫ গুণ ২ গুণ পর্যন্ত বেড়েছে। তো আমরা দেখেছি প্রত্যেক বছর যখন ভারী বৃষ্টিপাত হয় তখন শুধুমাত্র মাইকিং করে যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হয়, বাট এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাইনি। তো এইবারেও আমরা সেম অবস্থা দেখতে পাচ্ছি, যখন ভারী বৃষ্টিপাত হচ্ছে তখন রাঙামাটি জেলা প্রশাসনের যে নির্দেশনায় এখানকার যে তথ্য অফিসগুলো রয়েছে সে তথ্য অফিস মূলত মাইকিং করে যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে তাদের সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর যাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে মূলত এখানকার যে স্থানীয়ভাবে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল যে কলেজ যেগুলো রয়েছে সে সমস্ত এলাকায় অস্থায়ী এভাবে সেখানে আশ্রয় নিচ্ছে যারা ভুক্তভোগী পরিবারগুলো, কিন্তু সেটা আমরা স্থায়ীভাবে আসলে কোনো আশ্রয় কেন্দ্র এখানে নির্মাণ করা হয় না। আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টিপাত হয় তখন যেহেতু মানুষগুলো এই সমস্ত আশ্রয় কেন্দ্রে যায় সেক্ষেত্রে যে সরকারি যে দপ্তরের যে কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হয় আমরা দেখতে পাই। তো এই সবকিছু মিলে আসলে রাঙামাটিতে যে মানুষের যে ঝুঁকিপূর্ণ যে বসবাস সেটা কিন্তু আমরা এখনো টেকসই ভাবে অর্থাৎ স্থায়ী ভাবে আমরা কোথাও সরে নেওয়ার প্রবণতা আমরা দেখতে পাইনি। এই বিষয়টা আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে যেন ক্ষয়ক্ষতি কমানো যায়, নিয়ন্ত্রণে রাখা যায় সে জন্য তারা প্রতি বছরই অর্থাৎ প্রতিবারই যখন বৃষ্টিপাত হয় তখনই তারা মাইকিং করে মানুষকে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে আছে। তবে রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।